আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার অল টাইম ফেভারিট প্লেয়ার কি, তাহলে আমি নির্দ্বিধায় বলে দিব ডিভিলিয়ার্স। ভাই ডিভিলিয়ার্স প্রতিটা প্লেয়ারেরই আইডল, মানে ওর হেটার্স আছে। আমার মনে হয় না ওয়ার্ল্ড ক্রিকেট ওর কোনো হেটার্স আছে। ওর হাম্বলনেস, ওর যে ভদ্রতা, ও যে মানে অন্য লেভেলের জেন্টেলম্যান একজন মানুষ। ক্রিকেটে আসলে এরকম জেন্টেলম্যান অনেক পাবেন, কিন্তু ডিভিলিয়ার্সের মতো ভালো প্লেয়ার, ভালো ওভারঅল, মানে ওকে আপনি কোনোভাবেই আপনি এক্সপ্লেন করতে পারবেন না। মানে এত ভালো একটা ক্রিকেটার আমরা আমাদের শৈশব থেকেই শুরু করে আপনার ডিভিলিয়ার্সের যে ব্যাটিং মুগ্ধতা আসলে আমাদের মধ্যে ছড়িয়ে গেছিল। এটা ইভেন ওর 41 এই যে এসেও আমরা সেটা পাইছি। আপনার ডব্লিউসিএল এ ও 3টা 100 করছে ভাই, টি-20 ফরম্যাটের। হোক সেটা লেজেন্ডার ক্রিকেট যেটাই হোক, কিন্তু ভাই 3টা 100 কিন্তু মুখের কথা না। ও ওয়ান সাইডেড আসলে ওর টিমকে লিড করছে। যে ম্যাচে ও খেলে না সেই ম্যাচ ওরা সাউথ আফ্রিকা ম্যাচ হারছে। সো বলতোই ভাই ওর যে এফেক্ট আসলে টিমের উপর পড়ে এটা বিশাল। আপনার 195 রান আপনার চেস করে ফেলতে 16 বার কত বলে। সো বুঝাই যায় ও ও ও টিকে থাকলে ভাই আহ, মানে ক্রিকেটের সৌন্দর্যটা টিকে থাকবে। আমরা চাই আসলে ও আরো কিছুদিন ক্রিকেট খেলুক। সেটা লেজেন্ডারি ক্রিকেট হোক আর যাই হোক, ও আরো ক্রিকেট খেলুক। ও এখন পর্যন্ত যে ব্যাটিংটা করে আপনার এগুলা চোখের শান্তি ভাই দেখতে। সো ফাইনালি ডিভিলিয়ার্স একটা ট্রফি পাইছে। ও ওর ক্যারিয়ারে কোনো ট্রফি ছিল না, ইন্টারন্যাশনাল কোনো ট্রফি ছিল না, আমরা সেমিতে হেরে যাইতো। আমরা সাউথ আফ্রিকাকে অনেক আনলাকি একটা টিম ভাবতাম যে ওরা সেমিতে গেলেই হেরে যায়। তো সবকিছুর শেষে এখন ডিভিলিয়ার্স একটা ট্রফি দিচ্ছে ভাই। আমরা ক্রিকেট ফ্যান হিসেবে এটাতে অনেক বেশি খুশি। আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড মানে ডিভিলিয়ার্সের যত ফ্যান আছে সবাই এটাতে খুশি। সো চাই আরো আরো ক্রিকেট খেলুক। আমি চাই ডিভিলিয়ার্স আরো কিছুদিন ক্রিকেট খেলুক, যে লেভেলের হোক ক্রিকেট খেলুক, আমাদেরকে আরো বেশি এন্টারটেইন করুক।